আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলের আমার কলিজার টুকরা ভাই বোনেরা, আমার আপু মনিরা, আমার খালামণিরা, আমার খালুরা, আঙ্কেলেরা, আন্টিরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। এদিকেও আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, পাক পাঞ্জাতনি ওসিলায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুম্মা আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথা শুনছেন, সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। নিচে উপরে ডানে বামে পশ্চিমে দক্ষিণে উত্তরে চতুর সাইড দিয়ে দেখেন, আপনি যত কষ্ট আছেন তার চাইতে মানুষ বেশি কষ্ট আছে। এই জন্যই মনের ফুটন্ত গোলাপের মতো, ফুটফুটে লাল গোলাপের মতো অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো এমন এক কিতাব থেকে, কিতাবে ইসলামের সংবিধানের সর্বোচ্চ সম্মানিত যে কিতাব পবিত্র কোরআন। আল্লাহ says this is a book in which there is no doubt. আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। There is no doubt in the holy Quran. ইহা পবিত্র কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই, স্পষ্টভাবে উল্লেখ করা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। যেই কিতাবে কোনো সন্দেহ নাই তার আমল দিলে কেন ভাই সন্দেহ করবেন? প্রশ্নই আসে না। আপনি যদি মুমিন হয়ে থাকেন অবশ্যই আপনি কোরআনে কারীম থেকে তদবির নেন। যত সমস্যা আছে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাধান আছে এবং তদবির আছে, আমল আছে, চালিয়ে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন। কি যে কিতাবে বলা হয়েছে দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন, পবিত্র কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কি বলছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ says this is a book in which there is no doubt. ইহা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই কথা লম্বা করব না। আজকে যে বিষয় নিয়ে এসেছি, টুডেস টপিক মানে আজকের যে সাবজেক্ট, আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো দুশমনকে পরাজিত করে, দুশমনকে হেনস্থ করে আপনার কাছে যেন ক্ষমা চায়, আপনার হাত ধরে যেন ক্ষমা চাইতে বাধ্য হয়, আপনি পা ধরে যেন মাপ চাইতে বাধ্য হয়, এরকম পরিস্থিতি করে দিবেন। দুশমনের বংশই থাকবে না ইনশাআল্লাহ। আপনার দুশমন উৎখাত হয়ে যাবে আজকের থেকে, দুশমন বন্ধুতে পরিণত হবে, দুশমন আয়ে ঠোঁয়া স্বীকার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে স্পেশাল ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট আমল নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট প্র্যাকটিস মানে কি? ইম্পর্টেন্ট প্র্যাকটিস মানে গুরুত্বপূর্ণ আমল। ইম্পর্টেন্ট প্র্যাকটিস, দিস ইজ এ ইম্পর্টেন্ট প্র্যাকটিস ফর মুমিন। মুমিনের জন্য একদম পারফেক্ট এবং একটি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ আমল নিয়েছি, খুবই দামি একটি আমল। দুশমন নাই পৃথিবীতে, এমন ব্যক্তি খুঁজে পাবেন না। দুশমনের অত্যাচারে ঝাড় হয়ে গেছে, কলিজা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, পরিবার অশান্তি বিরাজ করছে, ধ্বংস হয়ে গেছে। আসুন, তাই সে ভাইকে বলবো, সেই বোনকে বলবো, এক্ষুনি আমার ভিডিওটি স্কিপ না করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি একবার যদি মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ কোরআনী আমল সহজেই আমলে আয়ত্ত আনতে পারবেন এবং ইনশাআল্লাহ এই আমলের দ্বারা আপনার দুশমন পরাজিত হবে। আপনার কাছে আইয়ে মাপ চাইতে সে বাধ্য হবে যে আপামনি আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে করেছি বা অন্যের প্ররোচনায় করেছি, অন্যের যুক্তিতে করেছি, আমাকে ক্ষমা করে দেন। বা কোরআনে শক্তি সে আইসে মাপ চাইতে সে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ। চলুন সেই আমলটি দেখিয়ে দেই। তার আগে বলে রাখি, যারা এখনো ভিডিওটি লাইক দেন নাই, এখনই খুশি মনে, সরল মনে, ফুটন্ত গোলাপ মনে, নরম মনে, হাসি মনে এখনই একটি লাইক দিয়ে দেন। ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেন, যাতে করে পৃথিবীর সমস্ত প্রান্তরে, দিক দিগান্তরে
পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, সর্বত্র আপনাদের হাতের সহযোগিতায় ছড়িয়ে পড়ে আমার চ্যানেলের ভিডিওগুলি, ইসলামিক দাওয়াতগুলি পৌঁছায় দেন, দাওয়াতি কাজ চালিয়ে দেন, এক্ষুনি একটি শেয়ার করে দেন। চলে আসুন কাজের কথায়। যে বিষয়টি নিয়ে এসেছি আজকের আমল বুঝিয়ে দেই, দুশ্মনকে কিভাবে হেনস্থ করবেন, পরাজিত করবেন, দুশ্মনকে কিভাবে আপনার কাছে এনে মাপ চাইতে বাধ্য করবেন। চলুন দেখিয়ে দিই। সেটি হলো পাক কোরআনে কারিমের আমল। এই আমলটি অবশ্যই দিন দুপুরে করতে হবে। দুপুর বেলা, ঠিক দুপুর বেলা কখন বুঝেন না? 12টা বাজে, অথবা শরীরের ছায়া যখন নিজের জায়গায় থাকবে, ঠিক বরাবর থাকবে, এই সময় থেকে শুরু করতে পারেন। ঠিক দুপুর বেলায় আপনি বসবেন। ঠিক দুপুর বেলায় আপনি জায়নামাজে বসবেন, জায়নামাজে ক্যাবলামুখী হয়ে বসেন। ঠিক দুপুর বেলায় জায়নামাজে ক্যাবলামুখী হয়ে বসবেন। বসার পরে যে আমল করতে হবে তার আগে বলে রাখি, অবশ্যই ইস্তেগফার 10 বার করবেন। তারপরে যে একটা দুরূদ দেওয়া আছে, আগে দুরূদটা মুখস্থ করে নেবেন। এখানে একটা দুরূদ দেওয়া আছে, আমার সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল কাহিরিনা আলা আ'দাই রাব্বিল আলামিন। আবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল আলা কাহিরিনা আলা আ'দাই রাব্বিল আলামিন। আবার বলছি, সঠিকভাবে দুরূদটা মুখস্থ করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল কাহিরিনা আলা আ'দাই রাব্বিল আলামিন। এই দুরূদটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল কাহিরিনা আলা আ'দাই রাব্বিল আলামিন। এই দুরূদটা আপনারা 11 বার পড়বেন এবং শেষেও 11 বার পড়বেন। তার মাঝখানে যে একটা কাজ দিচ্ছি, সেই কাজটি হলো হুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। হুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটা কোরআনে কারিমের আয়াত। এই আয়াতটা মুখস্থ করে নেবেন এবং দিন দুপুর বেলা জায়নামাজে কিবলামুখী হয়ে বসে এই ইস্তেগফারের পর 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে এই আমলটি শুরু করবেন। প্রত্যেক 10 বার পড়ার পরে জায়নামাজের উপর 3 বার করে শত্রু চেহারা খেয়াল করে এমনি করে হাত মারবেন। এইভাবে হাত মারবেন 3 বার করে, খেয়াল করেন। ইস্তেগফার পড়া শেষ, দুরূদ শরীফ পড়া শেষ 11 বার। এখন আমল শুরু করবেন। কি আমল করবেন? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আর শত্রুর চেহারা খেয়াল করবেন, দুশমনের চেহারা খেয়াল করবেন। খেয়াল করে জায়নামাজের উপর প্রত্যেক 10 বারের পর 2 হাত 3 বার করে মারবেন। 10 বার শেষ, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। 10 বার পড়া শেষ, এভাবে হাত মারেন। শত্রু চেহারা খেয়াল করেন, আবার হাত মারেন। 3 বার শেষ, আবার 10 বার পড়েন। এইভাবে 110 বার পড়বেন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতটি আপনারা 110 বার পড়বেন। 10 বার পড়া শেষ হলে শত্রু চেহারা খেয়াল করবেন ইনশাল্লাহ। এইভাবে 110 বার পাঠ করার পরে দুরূদটা আবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল কাহিরিনা আলা আ'দাই রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল কাহিরিনা আলা আ'দাই রাব্বিল আলামিন। এই দুরূদটা 11 বার পড়বেন। আমল শেষ। ইনশাআল্লাহ দেখবেন এই আমল পাক কোরআনের শক্তি, পৃথিবীর সমস্ত শক্তি একত্র করলে যে শক্তি হবে তার চাইতো দ্বিগুণ কোটি কোটি গুণ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। পাক কোরআনের শক্তি, সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের কোরআনের শক্তির মোকাবিলায়। কোরআনের শক্তি বিজয় লাভ করবে এবং করতেছে। আমল করে দেখেন, আজকের থেকে শুরু করেন। যে ভাইয়ের, যে বোনের, যে খালামণির, যে আপুমণির, যে আপুর
আপনার শত্রু আছে, দুশ্মন আছে, আপনি এই কাজটি করেন, ইনশাআল্লাহ আজকের থেকে শত্রু ফিনিশ হয়ে যাবে। আপনার কাছে হাত ধরে মাপ চাইতে সে বাধ্য হবে। এটা কোরআনের শক্তিতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমলটি সুন্দরভাবে বুঝিয়ে দিছি, খুব খেয়াল করবেন। যারা না বুঝবেন ভিডিওটি সুন্দরভাবে স্কিপ না করে টেনে টেনে আবার দেখবেন। একবার বুঝেন নাই আবার দেখেন, আবার বুঝেন নাই আবার দেখেন। দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, কারণ এগুলো ইসলামী প্রচার। আপনি নিজেরও লাভ হবে এবং পাশাপাশি শেয়ার করে দিবেন, অন্য ভাইরাও উপকৃত হবে। এটা দিনের কাজ, ইসলামের প্রচার ছড়িয়ে দেন। মানুষ কেন কোরআন সুন্নাহ থাকতে, কোরআন হাদিস থাকতে কেন তন্ত্র মন্ত্র যন্ত্র ব্যবহার করবে? কেন করবে? কেন ভণ্ড পীরের কাছে যাবে? কেন ভণ্ড কবিরাজের কাছে যাবে? হাঁটু বাইর করে তাই নামাজ নাই, সিগারেট টানে, এর কাছে কেন আপনি তদবির নিতে যাবেন? তার তো চরিত্রই ঠিক নাই। মনে হয় বেশি বলে হলাম, মনে কিছু নিয়েন না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এটা হলো কোরআনের মহাব্বতে বলছি। আপনারা আসুন, এই আমল নেন, ইনশাল্লাহ উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন, এতে কোনো সন্দেহ নাই। এতক্ষণ যে আমলটি দিলাম ইনশাল্লাহ বুঝতে পারছেন। আর যাদের বুঝেন নাই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আর বিশেষ করে যাদের একান্ত প্রয়োজন, আমার হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, যে কোনো ব্যক্তিগত বিষয়ে। নাম্বারটি হলো 01791504526। খুব খেয়াল করে শুনবেন, 01791504526। এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সমস্যার জন্য আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ। আবারও আবেদন জানিয়েছি যে আপনাদেরকে, আমি তো সবসময় ইসলামী ভিডিও দিই, ভিডিওটি একটি লাইক দিবেন সুন্দর মনে, খুশি মনে। রাগ করে না ভাই, রাগ করলে আপনি লাইক দেওয়ার দরকার নাই, শেয়ার দেওয়ার দরকার নাই। খুশি মনে, ফুটন্ত গোলাপ ফুলের মতো হাসি মনে, খুশি মনে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, অন্য ভাইদের মাঝে, বন্ধুদের মাঝে, খালামণিদের মাঝে শেয়ার করবেন। সবার জন্য প্রয়োজন ইসলামী আমল। আর অবশ্যই আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, আপনার সব হার্ট থেকে, কোমল মনের নরম হৃদয় থেকে আপনার সুন্দর একখানা হাত দিয়ে, সুন্নতি হাত দিয়ে 2 সেকেন্ড ব্যয় করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দেন, বেল আইকন বাজিয়ে দেন। ইনশাআল্লাহ দেখবেন সবার আগে গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও। এই চ্যানেল যতদিন আছে, যতদিন আমি আপনাদের পাশে আছি, আপনারা ততদিন ভিডিও পেয়েই যাবেন এবং উপকারী ভিডিও পেয়ে যাবেন। আপনাদের টাকা পয়সা খরচ করে তদবির শিখতে হবে না, শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখেন এবং আমল করেন, ইনশাল্লাহ নিজেরটা নিজেই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের পরিবার পরিজন, মা বাবা ভাই বোন নিয়ে সকলের সুখে থাক দোয়া কামনা করি। পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাই, আমার চ্যানেলটি আপনাদের সহযোগিতায়, আপনাদের হাতের সাবস্ক্রাইবের বিনিময়ে, লাইক কমেন্টসের বিনিময়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাক, এ আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।